চারিদিকে ডেঙ্গু এবং করোনা আতঙ্ক। আজকেও 2 জন মারা গেছে। এর মধ্যে স্কুল কলেজ খুলছে এবং মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, কারণ এখানে কয়েক কোটি শিক্ষার্থী পড়ালেখা করে। ক্লাস 1 থেকে ক্লাস 5 মাধ্যমিক পর্যায়ে, ক্লাস 6 থেকে ক্লাস 10 উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ। তো কলেজের শিক্ষার্থীদের মানে যদি বলি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, ওরা চাইলে ক্লাস করতে পারে, কিন্তু যদি শিশুরা আক্রান্ত হয়, যদি মাধ্যমিক পর্যায়ে ক্লাস 6-7 বাচ্চারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো করোনা অন্যদিকে যেতে পারে। বাই দ্য ওয়ে, ব্যাপারটা হচ্ছে এই যে 24 জনে 2 জন মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো দিয়েছে সেটা নিয়ে কথা বলবো, আরও অনেক আপডেট রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। লকডাউন দিবে কিনা সেই প্রশ্ন যদি আলোচনা করি, এই মুহূর্তে লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি, এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিল বা অনেক অভিভাবক আপনারা জানতে চেয়েছেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই। স্বাভাবিকভাবেই লকডাউনের মতো পরিবেশ বাংলাদেশে হয়নি, এবং বাংলাদেশে লকডাউন দিলে আদৌ মানবে কিনা সেটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে, খুব ভয়ভীতি। অনেক বড় ধরনের যদি ঝামেলা হয় বা এই রোগটা ছড়িয়ে যায়, তখন হয়তো এই বিষয় নিয়ে আলোচনা হইতে পারে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমার মনে হয় যে কিছুটা সংশোধন করা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। কেননা এই যে 2 জন মানুষ মারা গেছে, যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন শিক্ষার্থীরা বের হবে, যখন দেখা যায় আরও বেশি বেশি করে পরীক্ষা করানো হবে, তখন আক্রান্ত সংখ্যাটাও কিন্তু অনেক বাড়বে। এখন পরীক্ষা হচ্ছে না, আমরা এই যে দেখতে পাচ্ছিলাম যে সমকালের নিউজ, যেখানে বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষার কিটই নাই, মানে করোনার পরীক্ষাই করানো হচ্ছে না। তো ব্যাপারটা ঠিক এই যে মানে টেস্ট কম হচ্ছে, যদি টেস্ট বেশি হয় আক্রান্ত সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। এখন সব মিলিয়ে যদি আমরা কথা বলতে চাই যে কি করতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা প্রদান করা হয়েছে, যেখানে তারা অলরেডি এইচএসসি পরীক্ষা নিয়ে নির্দেশনা প্রদান করেছে। তারা এমনিতে আবার মাদ্রাসা শিক্ষা বোর্ডও তারা তাদের কার্যক্রম অনেক বিধিনিষেধ যুক্ত করেছে কার্যক্রমে, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এই যে সাবান দিয়ে হাত ধোয়া, হাত মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা, তারপর হচ্ছে যে আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এখন আক্রান্ত ব্যক্তি কে, এটা কীভাবে বুঝবে একজন শিক্ষার্থী, সেটা কিন্তু জানা নাই। বাট এটা জানার ব্যাপারটা হচ্ছে যে শিক্ষার্থীকে আগে জানতে হবে এই যে নতুন করোনা ভাইরাস, তার লক্ষণগুলো কি। সেই লক্ষণগুলো যদি একজন মানুষের মধ্যে দেখেন, সেক্ষেত্রে তোমাকে বা অভিভাবক আপনারা যারা আছেন শিক্ষার্থীদেরকে বুঝাবেন যে তুমি সেক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবা। যদি হাসি কাশি দেয়, অথবা দেখা যায় যে সে কাশতেছে, তার জ্বর আসছে, তার শরীর খারাপ, এই বিষয়গুলো লক্ষণ থাকলে আমাকে দূরে থাকতে হবে। এবং অপরিষ্কার হাত চোখে মুখে দেওয়া যাবে না, হাঁচিকাশির সময় বাহু টিস্যু কাপড় ব্যবহার করতে হবে। সর্বোপরি মাস্ক ব্যবহারটা ইম্পর্টেন্ট, এটার কথা হচ্ছে এটা। এবং আরও অনেক আপডেট রয়েছে, এবং তার সাথে কিন্তু এখন যদি বলি আমরা, ডেঙ্গুও কিন্তু মারাত্মকভাবে ছড়াচ্ছে, এবং ডেঙ্গু নিয়েও নতুন নির্দেশনা দিয়েছে। স্কুল খুলে শিক্ষার্থীরা ডেঙ্গুর কার্যক্রম সম্পর্কেও জানতে পারবে। এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তাদের নির্দেশনা এই পর্যন্তই, তারপর তারা এখন পর্যন্ত আর কোনো নতুন নির্দেশনা দেয়নি, এবং এই নির্দেশনা কিন্তু অলরেডি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফরওয়ার্ড করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি বলে যে আমরা লকডাউন দিতে চাই, বা আপনারা শিক্ষার্থীদেরকে অবশ্যই আল্লাহ না করুক স্কুল কলেজ খুলে দেওয়ার পরে, বিশেষ করে স্কুল খুলে দেওয়ার পরে একটা বড় একটা পরিবর্তন আসতে পারে এই করোনা সংক্রমণে, যতটা আমরা দেখছি 4-5টা। কারণ এই 1 সপ্তাহ আগেও কিন্তু কেউ মারা যেত না, এখন এই গত 3-4 দিন অনেকে মারা গেছে। মানে আমার নিজ উপজেলাতেই একজন মানুষ মারা গেছে, উপজেলার মানুষ অনেকটা আতঙ্কিত। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে যে আতঙ্কিত হলে সবাই স্বাস্থ্যবিধি মানছে না, এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে সবাই থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা তার মোটেও মানবে না, ওরা তাদের কিছু বুঝেও না। এখন শিক্ষা মন্ত্রণালয় এই জায়গায় উচিত হবে যে যদি করোনা পরিস্থিতি আরও খারাপ হয়, বর্তমান পরিস্থিতিতে হয়তো স্কুল কলেজ চালাতে পারে, বাট 2-1 দিনের মধ্যে যদি পরিস্থিতি খারাপ হয়, সেক্ষেত্রে তারা স্কুলকে এর আগেও করোনার সময় বিভিন্ন রুটিনে পরীক্ষা ক্লাস কার্যক্রম মানে পরিচালনা করা হতো। যেমন শনি রবিবার বা রবি সোমবার ক্লাস 6-7 আসো, মঙ্গল বুধবার 9-10 আসো, এভাবে আলাদা আলাদা বিভক্ত করেও কিন্তু ক্লাস নেওয়া যেতে পারে, যাতে করে স্কুলে এইটা কম হয়, যদি আমার জনসমাগমটা কম হয়, এই বিষয়টার প্রতি জোর আরোপ করতে পারে। এবং এইচএসসি পরীক্ষা নিয়েও যে কথা হচ্ছে যে করোনার কারণে পরীক্ষা পিছানোর যে বিষয়টা, এটা নিয়ে শিক্ষার্থীরা কথা বলছে, বাট আমার মনে হয় না যে শিক্ষার্থীরা বলে শিক্ষা মন্ত্রণালয় শুনবে, কারণ তারা পরীক্ষার মানে একদম খুব প্রস্তুতি নিয়ে বসে আছে। সো তারা পরীক্ষা পেছানোর চিন্তাভাবনা খুব কম আছে। তারপর শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে, দূরত্বে বসানো, তারপর হচ্ছে যে মাস্ক পরার বিষয়টা, হাত স্যানিটাইজ করার বিষয়টা, এটা মেনে নেওয়াটা খুব টাফ হবে, কারণ শিক্ষার্থীর সংখ্যা 12 লাখ, প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে 2000-3000 স্টুডেন্ট পরীক্ষা দিবে। সো এটা একটু অনেক কষ্টকর হতে পারে বলে আমাদের মনে হয়। যাই হোক, সামনে আমরা দেখবো যে পরীক্ষা নিয়ে কী হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এই আপডেটগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।